আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে এনশিওর করবেন। সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি? হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, সবাই কি আমাকে শুনতে পাচ্ছি? হ্যালো হ্যালো হ্যালো। যদি আমাকে শুনতে পারেন মাস্ট বি আমাকে এনশিওর করেন, এনশিওর মি দ্যাট ইউ ক্যান হিয়ার মি। যদি আমাকে শুনতে পান তাহলে আমাকে এনশিওর করেন যে আপনি শুনতে পাচ্ছেন। জি স্যার, জি স্যার, ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর রেসপন্স। সো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে চ্যাট বক্সে এনশিওর করবেন। সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে যুক্ত আছেন। হাউ আর ইউ টুডে এন্ড ওয়্যার আর ইউ ফ্রম? ওকে, লেট মি নো অন দ্য চ্যাট বক্স। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে যুক্ত হয়েছে, কুমিল্লা, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, মাশাল্লাহ, রংপুর থেকে যুক্ত হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আপনি যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি। সো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এসএম অ্যাকাউন্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা অন টাইমে ক্লাসে যুক্ত হয়েছেন অনেক বেশি ধন্যবাদ অন টাইমে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি অনেকেই অলমোস্ট 40+ পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত আছেন। এখনো যারা ভিডিও মোডে আসেননি সকলেই ভিডিও মোডে চলে আসি, প্লাস একটা ফিক্স স্থানে বসে যাই। একটা ফিক্স স্থানে বসে যান এবং কি ঠিক স্থানে বসে গিয়ে খাতা কলম সাথে রাখেন, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই সহজ, জাস্ট দেখবেন আর বুঝে যাবেন, দেখবেন আর বুঝে যাবেন, ক্লাসে আশা করি আপনাদের হয়ে যাবে। সো মাস্ট বি আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ মনোযোগটা আমার দিকে দিতে পারতে হবে। সো মেবি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস উইথ ইউ অল। সবার সাথে মেবি এটা আমার প্রথম ক্লাস। সো আমি আমার পরিচয়টা দিব। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু শেয়ার মাই ইন্ট্রোডাকশন। ওকে, এখনো দেখতে পাচ্ছি দু একজন হেলান দিয়ে আছেন খাটের সাথে, অথবা দু একজনকে দেখতে পাচ্ছি শুয়ে আছেন। তো এটা করা যাবে না, এটা ক্লাসের ম্যানার্স এর মধ্যে পড়ে না। তো ক্লাসের যে ম্যানার্সটি রয়েছে এই ম্যানার্সটি ঠিক রেখে আপনি ক্লাসে বসুন, ঠিক আছে? খাটের সাথে হেলান দেওয়া, হ্যাঁ, আর তারপর হচ্ছে শুয়ে থাকে ক্লাস করা, এটা কিন্তু হবে না। আপনাকে ফিল করতে হবে যে আপনি অফলাইন ক্লাসে রয়েছেন। আপনি অফলাইন ক্লাসে থাকার সময় যখন আপনি যতটা মনোযোগ সহকারে থাকেন, যতটা সুন্দরভাবে আপনি বসেন, সুন্দরভাবে আপনি ক্লাস করতে আসেন, ঠিক সেরকম ভাবে আপনাকে অনলাইনে আসতে হবে, তাহলে আপনি ক্লাস থেকে নিতে পারবেন। So first of all, I wanna introduce myself. My name is Ahsanullah. I'm from Russia University. I'm studying uh, in Russia University, and I'm doing freelancing for a long time. Maybe it's 3 years, and I'm with Future IT Institution. It's been 2 years that I'm a teacher of Future IT Institution, and along with that, I'm an English instructor of an institution in my campus, and I am from Jamalpur. Okay, so that's all for about myself. I hope you understood. সো আমরা এখন যেটা শিখতে যাচ্ছি, এখন যে ক্লাসটি আমরা করতে যাব সেটি হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কোনো ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম যদি আপনি মেক করতে যান, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যদি আপনি মেক করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, কয়েকটি টুলস এর সম্মুখীন হতে হবে। যে টুলস গুলো যদি আপনার কাছে থাকে, আপনি যে কোনো ধরনের যে কোনো সময়ে আপনি কি করতে পারবেন, আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আপনি মেক করতে পারবেন। তো সেই টুলস গুলা কি কি? প্রথম যে টুলস এর প্রয়োজন হয় আমাদের সেটা হচ্ছে কি, প্রথম যে টুলস এর প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা নেম, পারফেক্ট একটা নেম আমাদেরকে দিতে পারতে হবে। পারফেক্ট একটি নেম আমাদের কি করতে হবে, দিতে পারতে হবে। এখন বিষয় হচ্ছে আমরা অনেকেই উল্টাপাল্টা নাম ইউজ করি, যেমন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন যে অনেক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, বিভিন্ন উল্টাপাল্টা নাম দেওয়া থাকে, যেমন অমুকের হাজবেন্ড, তমুকের স্বামী, তারপর হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার্স এর নেম, বিভিন্ন সেলিব্রিটির নেম দিয়ে তারা ফেক অ্যাকাউন্ট করে থাকে। সো এগুলা করা যাবে না, যেহেতু আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন সেহেতু ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। আপনাকে কি হতে হবে,
প্রফেশনাল হতে পারতে হবে ইন এভরি সেক্টর, এভরি মুভমেন্ট, আমরা চলাফেরা সবকিছুতে যাতে প্রফেশনালিজমটা চলে আসে, যেহেতু আপনি একটা মহৎ কাজে যুক্ত হয়েছেন, ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন। সো আইডি গুলা, প্রোফাইল গুলা কিন্তু অনেক বেশি ফ্যাক্টর এই সেক্টরে কাজ করবে, কারণ আপনার আইডি বা প্রোফাইল ডিপেন্ড করবে যে আপনি আসলে কে, হু আর ইউ, রাইট? বর্তমান যুগ এমন একটি যুগ চলে এসেছে, এখন কিন্তু সার্টিফিকেট দেখতে হয় না, এখন আপনার প্রোফাইল দেখে বুঝতে পারবে যে হু আর ইউ, আপনি আসলে কে, আপনার কোন ধরনের কোয়ালিটি আপনার মধ্যে বিলং করে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার প্রোফাইল থেকে মানুষ বুঝতে পারে। সো আপনাকে মাস্টবি কি করতে হবে, একটা সুন্দর একটি নাম, আপনি যেটা সার্টিফিকেট ইউজ করেছেন, আপনি যেটা এনআইডি কার্ড ইউজ করেছেন, এই নামটা আপনি ব্যবহার করেন ইন এভরি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তারপর আমরা এখন আর সেকেন্ড যে বিষয়টি আমাদের জানা উচিত সেটা হচ্ছে কি জিমেইল। মানে আমাদের একটা জিমেইল থাকবে, জিমেইল দুই ধরনের আছে, বিজনেস জিমেইল ইমেল, অথবা আপনি কি করতে পারবেন পার্সোনাল ইমেলও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এই দুইটা ইমেল আপনার কাছে থাকতে পারতে হবে, যে কোনো একটা দিয়ে আপনি কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করবেন, আপনি কি করতে পারেন, দুইটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তবে বিজনেস ইমেলটা কি মোটামুটি ভালো, বিজনেস ইমেলটা কি মোটামুটি ভালো, বাট দুইটাই চলবে, কোনো সমস্যা নেই। তো সেকেন্ড হচ্ছে কি জিমেল লাগবে। থার্ড যে বিষয়টা আমাদের মানে থাকবে সেটা হচ্ছে কি পাসওয়ার্ড। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারতে হবে, ইউ হ্যাভ টু গিভ স্ট্রং পাসওয়ার্ড, নট ইজি পাসওয়ার্ড। ইজি পাসওয়ার্ড কাকে বলে? ইজি পাসওয়ার্ড হচ্ছে যে আপনি আপনার নিজের সম্পূর্ণ নামটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। অনেকেই নিজের নাম্বারটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করেন। অনেকেই 1 থেকে 8 পর্যন্ত, অথবা 9 পর্যন্ত আপনি ব্যবহার করেন, অথবা 9 থেকে 1 পর্যন্ত, এরকম করে খুব সহজ। তো ফ্যামিলি মেম্বার্সদের নাম আপনি ব্যবহার করেন। সো এটা কিন্তু করা যাবে না ফর ইউর পাসওয়ার্ড ইন এনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, but you have to ensure that you are giving strong password. স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে? স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে যেই পাসওয়ার্ডের মধ্যে কয়েকটি বিষয় ইনক্লুড থাকবে। সেটা কি? 1 নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটার ইনক্লুড থাকবে, স্মল লেটার ইনক্লুড থাকবে, নাম্বার ইনক্লুড থাকবে, এবং কি সিম্বল ইনক্লুড থাকবে। যেমন আপনার নাম আপনি দিতে চাচ্ছেন, সো আপনি কিছু লেটার কি ইউজ করবেন, আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন, আর কিছু আপনি স্মল লেটার ইউজ করবেন। সো নাম্বার আপনি ইউজ করবেন 1 2 3 4 5, এগুলো আপনি ইউজ করবেন। সিম্বল @, হ্যাজ, পার্সেন্ট, আরো যে সিম্বল গুলো রয়েছে, এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ইউজ করবেন। এই কয়েকটা বিষয় যখন একটা পাসওয়ার্ডের মধ্যে থাকবে সেটাকে বলা হচ্ছে কি স্ট্রং পাসওয়ার্ড। আর এই স্ট্রং পাসওয়ার্ড দিলে কিন্তু আপনি খুব সহজেই, মানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেফ রাখতে পারবেন। কারণ অনেক সময় কি হয়, অনেক অ্যাকাউন্ট ফেক হ্যাক হয়ে যায়, এটার একমাত্র কারণ হচ্ছে তার পাসওয়ার্ডটা স্ট্রং না হওয়ার কারণে। সো মাস্ট বি আমাদেরকে পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে, এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখবো। সো এই তিনটা বিষয় আমরা রাখবো। তারপর যে বিষয়টা আমাদের আসে সেটা হচ্ছে কি, তারপর ডেট অফ বার্থ। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের কি দিতে হয়, আমাদের জন্ম তারিখ এটা দিতে পারতে হয়। সো আপনি যে জন্ম তারিখে জন্মগ্রহণ করেছেন, অথবা আপনি সার্টিফিকেটে, অথবা আপনি আপনার এনআইডি কার্ডে যে অর্থাৎ জন্ম তারিখটা আপনি দিয়েছেন সেটা আপনি দিতে পারেন, সেটা আপনি কি করতে পারেন, আপনি দিতে পারেন। তারপর কি লাগে, তারপর যে বিষয়টি লাগে 5 নম্বর, সেটা হচ্ছে নাম্বার। নিজের সেল নাম্বার, সেল ফোন নাম্বার, এই নাম্বার কিন্তু মাঝে মধ্যে লাগে, বাট সব সময় না। তো এই 5টা টুলস যদি আমাদের হাতে থাকে, আমরা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করে ফেলতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি যেটা বলেছিলাম, নাম, একটা সুন্দর নাম আপনাকে দিতে হবে, আপনার নিজের নাম, পারফেক্ট নেম ব্যবহার করতে হবে। তারপর আপনি একটা জিমেল ইউজ করতে হবে। দেন হচ্ছে কি স্ট্রং পাসওয়ার্ড। তারপর আমি কি বললাম, ডেট অফ বার্থ অ্যান্ড হচ্ছে নাম্বার। এই 5টা বিষয় যদি আমার কাছে সব সময় থাকে, একদম সুন্দরভাবে থাকে, আমি যে কোনো সময় পারফেক্ট একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে ফেলতে পারবো। সো আমরা আজকে দেখবো 6টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, জাস্ট ক্রিয়েট করাটা দেখবো। আমরা প্রাথমিক অবস্থায় যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা জিমেল দিয়ে, আপনাদের যে কারো একজনের জিমেল দিয়ে কি করব, আমি একটা ক্রোম বাজারে লগ ইন করবো। সো আপনারাও সেম ভাবে করবেন, আমি যেভাবে দেখাবো, যে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে কি করবেন, ক্রোম বাজারে লগ ইন করবেন, অথবা আপনাদের যাদের আছে তাদের তো লগ ইন করাই আছে। সো লগ ইন করার মাধ্যমে একটা জিমেল দিয়ে আপনি 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। একটা জিমেল দিয়ে 6টা ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এমনকি চাইলে আপনি যে স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন, এই একটা স্ট্রং পাসওয়ার্ডটি আপনি প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যে পাসওয়ার্ডটা আপনি করবেন সেটা যাতে স্ট্রং হয়, সেটা অন্য কোনো ব্যক্তির যাতে ধরতে অসুবিধা হয়,
এই বিষয়টা এনশিওর করতে হবে। তার মানে একটা জিমেল একটা পাসওয়ার্ড দিয়ে আমরা কি করবো, প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, সেটা আমরা এখন দেখবো। সো আপনাদের যাদের পাসওয়ার্ড মনে আছে এবং কি জিমেল, জিমেল প্লাস প্লাস পাসওয়ার্ড মনে আছে, জিমেইলের পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে জিমেলটা খুলেছিলেন সেই জিমেলের পাসওয়ার্ড আপনার মনে আছে, এরকম কেউ থাকলে আপনি কি করবেন, আমাকে চ্যাট বক্সে দিবেন। আমি যে কোনো একজনেরটা নিব, তারটা দিয়ে আমি লগ ইন করবো। ঠিক আছে? ওকে, চ্যাট বক্সে আপনারা দিতে থাকেন, আমি যে কোনো একজনেরটা নিব। অর্থাৎ আপনাদের এমন জিমেল দিবেন যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে, প্লাস আপনার মোবাইলে লগ ইন করা আছে, এমন একটা জিমেল এন্ড পাসওয়ার্ড আমাকে কি করবেন, চ্যাট বক্সে দিবেন। জিমেল প্লাস পাসওয়ার্ড সহ দিতে হবে, শুধু জিমেল দিলে কিন্তু হবে না। তো আমরা তাহলে কি করব, প্রথমেই আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা লগ ইন করে নিব, যে কোনো একটা ক্রোম বাজারে যাব, সাপোজ এই ক্রোম বাজারে আমরা আসলাম। তো ক্রোম বাজারে এসে এই যে অ্যাড নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, এই অ্যাড বাটনে আমরা ক্লিক করব। সো অ্যাড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সাইন ইন, সাইন ইন নামে একটা অপশন আমি দেখতে পাচ্ছি। তো সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পর আমি কি করব, একটা ইমেল দিব, একটা ইমেল দিব। সো আপনারা যে কেউ একটা কি করেন, আমাকে ইমেল এন্ড পাসওয়ার্ডটি দেন। পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? যেই জিমেলটি আপনার অ্যাকাউন্টে কি করা আছে, লগ ইন করা আছে, এমনকি আপনি পাসওয়ার্ড জানেন, তারা কি করবেন, আমাকে চ্যাট বক্সে দিবেন। ওকে, একটু দ্রুত দিতে হবে। ওকে, নীরব ভাই দিয়েছেন। নীরব ভাই আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন, আপনার ভেরিফিকেশন লাগতে পারে। নীরব H017, নীরব 017@gmail.com। ওকে, আমাকে ওর ব্যাকে দিতে হবে।
ওকে নীরব ভাই, আপনি ইটস মিতে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ নীরব ফর হেল্পিং মি। সবাই একটা নীরবের জন্য লাভ রেক দিবেন, সে খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করেছে। ওকে, থ্যাংক ইউ নীরব ভাইয়া। সো আমরা কি করলাম, যে কোনো একটা জিমেল দিয়ে আমরা সাইন ইন করে নিলাম। কি করে নিলাম? সাইন ইন করে নিলাম কোথায়? একটা ক্রোম বাজারে। সো আমরা ওয়ান বাই ওয়ান এখন শিখতে থাকবো। সো প্রথমে যেই অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সেটি হচ্ছে বাফার অ্যাকাউন্ট। buffer.com আমরা দেখবো যে কিভাবে বাফার অ্যাকাউন্ট করতে হয়। সো বাফার অ্যাকাউন্টের কাজটা কি এটা আমি পরে বলতেছি, জাস্ট আমরা দেখি কিভাবে ক্রিয়েট করতে পারি। সো buffer.com লিখে সার্চ করি, BUFFER buffer.com। buffer.com লিখে আমরা কি করব? সার্চ করব। সো buffer.com লিখে সার্চ করার পর এরকম একটা সারফেস চলে আসবে। আমরা কি করব? গেট স্টার্টেড নাও। এই গেট স্টার্টেড নাওতে আমরা ক্লিক করব। সো গেট স্টার্টেড নাওতে আমরা ক্লিক করলাম। গেট স্টার্টেড নাও তো আমরা কি করলাম? ক্লিক করলাম। ক্লিক করার পর তারা কি বলতেছে? লেটস গেট ইউর অ্যাকাউন্ট সেট আপ। হ্যাঁ, তারা অ্যাকাউন্ট সেট আপ করতে বলতেছে। So, আমরা তাহলে কি করবো? এখন একটা ইমেল দিব, একটা ইমেল এন্ড পাসওয়ার্ড দিব। সো আমি ইমেলটা নিচ্ছে, ইমেলটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। তো ইমেল পাসওয়ার্ড দেওয়া শেষ, সাইন আপে ক্লিক করবো এখন। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। দেখেন এই বাফার অ্যাকাউন্টের কাজটা কি? বাফার অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট থেকে উইকলি অথবা মান্থলি, তো মাসিক অথবা সাপ্তাহিক আপনি কি করে রাখতে পারবেন? পোস্ট করে রাখতে পারবেন। কোথায় করে রাখবেন? বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, যেমন আপনার ফেসবুক রয়েছে, আপনার ইনস্টাগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, আরো অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে। সেসব প্ল্যাটফর্মে আপনি চাইলে এক মাসের অথবা এক সপ্তাহের পোস্ট আপনি একসাথে করে রাখতে পারবেন। এই পোস্টগুলো ক্রমান্বয়ে টাইম অনুযায়ী কিন্তু অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। সো বাফারের কাজটা এটা হচ্ছে, এটা যে সে শিডিউল আকারে কি করে রাখে, পোস্টগুলোকে সুন্দর করে এখানে রেখে দেয় শিডিউল আকারে, টাইম অনুযায়ী যে সময় মতো করে সে কি করে দেয়, পাবলিশ করে দেয়। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই বাফার কিন্তু এভাবে করে কাজ করে থাকে। তো আমাদের বাফারের কাজটা কিন্তু শেষ, বাফারের অ্যাকাউন্ট ক্রিয়েট করাও শেষ। তবে আমরা একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, আমাদের মাঝে মধ্যে ভেরিফিকেশন লাগে, যে ইমেল ভেরিফিকেশন করতে হয়। সেটার জন্য কোথায় যেতে হবে? জিমেইলে যেতে হবে, জিমেইলে আসতে হবে। জিমেইলে এসে দেখবেন যে কোনো ভেরিফিকেশন আসছে কিনা। কারণ অনেক সময় ইমেল ভেরিফিকেশন করতে হয়, যে দেখেন কনফার্ম ইউর ইমেল, তারা ইমেলটাকে কনফার্ম করতে বলতেছে। সো কনফার্ম ইউর ইমেলে ক্লিক করবেন, আপনার বাফার অ্যাকাউন্টে কি হয়ে যাবে? ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে। সো আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই এখন হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্টটা কি হয়ে গিয়েছে? এখন ভেরিফাই হয়ে গিয়েছে। সো আমাদের কাজ কিন্তু শেষ। সবাই কি বুঝতে পারছি? হ্যাভ ইউ আন্ডারস্টুড এভরিওয়ান? হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি বুঝতে পেরেছি? হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যালো? জি স্যার, ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এটা কিন্তু খুবই সহজ, একদমই পান্তা ভাত। আপনি জাস্ট দেখবেন আর শিখবেন। ঠিক আছে, একদমই ইজি, কিন্তু একদমই ইজি। সো এখন আমরা কি দেখবো? ইউটিউব। ইউটিউব অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এটা দেখবো।
তো এটার পর আমি আপনাদের একটা সুন্দর একটা বিষয় শিখাবো যে ইংলিশে কিভাবে আপনি আনসার দিতে পারেন যখন আপনাকে কেউ বলবে যে আপনি বুঝতে পেরেছেন কিনা, এটা শিখাবো, ঠিক আছে? তো এখন আমরা তাহলে দেখে নেই কি ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আর ইউটিউবের কাজটা কি এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো চলুন আমরা দেখে নেই। youtube.com লিখে আমরা সার্চ করি। youtube.com লিখে আমরা সার্চ করলাম। youtube.com লিখে সার্চ করার পর যে লোডিং হচ্ছে, চলে আসবে। ওকে, চলে এসেছে কিন্তু প্রায়। তো এরকম একটি সারফেস আসবে, আসার পর আপনি কি করবেন, এই যে আপনার প্রোফাইলটি রয়েছে, প্রোফাইলের উপরে ক্লিক করবেন আপনি। এই প্রোফাইলের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ চ্যানেল। ক্রিয়েট আ চ্যানেল এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই যে ক্রিয়েট আ চ্যানেল অপশন আছে, এখানে ক্লিক করলেন আপনি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারা কি চাচ্ছে, একটা নেম চাচ্ছে, আপনাকে একটা নেম দিতে হবে। তারা অটোমেটিক আপনার জিমেল থেকে তারা নেমটাকে নিয়ে নিয়েছে। সো নেম দিলেন এমডি নিরো, অথবা আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। তারপর চলে আসি হ্যান্ডলিতে। হ্যান্ডলি দেখতে পাচ্ছেন এমডি নীরব E7M30। এটা হচ্ছে এমন একটি বিষয় হ্যান্ডলি, যেটাতে সার্চ করলে সরাসরি এমডি নীরবের, নীরব নামে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির ইউটিউব অ্যাকাউন্টটি খুঁজে পাবে যদি কেউ হ্যান্ডলিতে সার্চ করে। বাট এমডি নীরব দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু এমডি নীরব নামে যদি আরো আরো যদি অ্যাকাউন্ট থাকে ইউটিউবে, সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। বাট এক্স্যাক্টলি এই অ্যাকাউন্টে খুঁজে পাওয়ার জন্য আপনাকে হ্যান্ডলি দিয়ে সার্চ করতে হবে। আপনি এখানে হ্যান্ডলিটা পরিবর্তন করতে পারেন, যে আপনার মতো করে আপনি দিতে পারেন হ্যান্ডলিটা। যেমন এখানে নিতেছে না, এটা তার মানে এটা এরকম আগে ব্যবহার করা আছে। হ্যাঁ, না আপনাকে ভিন্ন কিছু একটা দিতে হবে। নেম দিলেন, হ্যান্ডলি দিলেন, এটাও কিন্তু এখনো নেয় নাই। এখনো কিন্তু এটা নেয়নি। তো দেখি এটা নেয় কিনা। ওকে, আমরা যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ আপনি কি করবেন, ট্রাই করে যাবেন। এবার নিয়েছে, তার মানে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন কিন্তু। দেন হচ্ছে আপনি কি করলেন, ক্রিয়েট আ চ্যানেল যে অপশনটি রয়েছে, ক্রিয়েট আ চ্যানেলে আপনি ক্লিক করলেন। ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করলেন আপনি, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট, ভিউ এর চ্যানেলে আসেন তাহলে আপনি দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে কি আমাদের চ্যানেল এমডি নীরব, যেটা মাত্র আমরা কি করলাম, ক্রিয়েট করলাম। সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুব সহজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। হ্যাভ ইউ আন্ডারস্টুড এভরিওয়ান? হ্যালো হ্যালো হ্যালো। খুবই সহজ ছিল কিন্তু। সো আপনাকে যখন কেউ আস্ক করবো, ইফ এনিওয়ান আস্কস ইউ এনি কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড অথবা হ্যাভ ইউ আন্ডারস্টুড, যে আপনি বুঝতে পেরেছেন, আপনাকে যখন কেউ ইংলিশে আস্ক করবে, কারণ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইংলিশে কথাবার্তা বলবে। তো কখন, যখন আপনাকে বলবে যে হ্যাভ ইউ আন্ডারস্টুড, আপনি কি বুঝতে পেরেছেন, তখন আপনি কিভাবে আনসার দিবেন? আপনি আনসার দিবেন আই হ্যাভ আন্ডারস্টুড, অথবা বলতে পারেন কি আই গট ইট, অথবা আপনি কি বলতে পারেন আই গট ইট, অথবা আইভ গট ইট, আইভ গট ইট, আমি কি বুঝেছি, ঠিক আছে? অথবা আই হ্যাভ আন্ডারস্টুড। সো সবাই তাহলে এটা লিখেন। সো কেউ যখন আপনাকে আস্ক করবে ইংলিশে যে হ্যাভ ইউ আন্ডারস্টুড অথবা হ্যাভ ইউ গট ইট, তখন আপনি কি করবেন, তখন আপনি আনসার দিবেন আই গট ইট অথবা আই গট ইট, অথবা আপনি কি করতে পারেন আই হ্যাভ আন্ডারস্টুড। এভাবে করে কিন্তু আপনি খুব সহজে আনসার দিতে পারেন। আই এম গট ইট না, আই গট ইট, জাস্ট আই গট ইট অথবা আইভ গট ইট, আই হ্যাভ গট ইট, সেটাকে সংক্ষেপে বলে আইভ গট ইট। ওকে, সেভাবে করে করতে পারেন, আপনি খুব সুন্দরভাবে ইংলিশে আনসার দিতে পারেন। দ্যাট ইজ ভেরি নিড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্যাট টু স্পিক ইন ইংলিশ। সো আমরা দুইটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে ফেললাম, এখন আমরা 3 নম্বর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সেটি হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট।
কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা কি করব এখন দেখবো। আর ইউ রেডি এভরিওয়ান? ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমরা এখন কি দেখব? আমরা দেখব হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। লেটস সি। শপিফাই পার্টনার অ্যাকাউন্টের কাজটা কি? শপিফাই পার্টনার অ্যাকাউন্টের কাজটা হচ্ছে, যদি অনেক ব্যক্তি অনেক সময় কি করতে চায়, আপনার বিভিন্ন ধরনের আপনার আমি যদি বলি হচ্ছে কি এটা, যে তারা বিজনেস করতে চায়, হ্যাঁ, উদ্যোক্তা হতে চায়, তখন তাদের কি প্রয়োজন হয়? তখন তাদের কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়, যে তাদের ওয়েবসাইট দিয়ে তারা বিজনেস করতে পারে। বিভিন্ন ধরনের হেল্প হবে যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করেন। যেমন দারাজ দেখেন, অনেক বড় একটা ওয়েবসাইট কিন্তু তাদের রয়েছে, অনেক ক্রিটিক্যাল একটা ওয়েবসাইট কিন্তু তাদের রয়েছে, অনেক হাই কোয়ালিটি ফুল একটা ওয়েবসাইট কিন্তু তারা ইউজ করে তাদের বিজনেসের জন্য। তো অনেক উদ্যোক্তা আছে যারা অল্প টাকা নিয়ে তারা বিজনেস শুরু করে, এই কারণে কিন্তু তাদের অত টাকা দিয়ে একটা ওয়েবসাইট খোলা কিন্তু তাদের জন্য পসিবল হয় না। তখন শপিফাই যেটা করে, শপিফাই আপনাকে হেল্প করবে তাদের ওয়েবসাইটটাকে ব্যবহার করার জন্য। সো এটা নিয়ে আরো অনেক কাহিনী আছে, এগুলো আপনি অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন। আজকে জাস্ট দেখবো কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। সো আমরা কি লিখবো? শপিফাই পার্টনার লিখে সার্চ করব। শপিফাই পার্টনার লিখে আমরা কি করব? সার্চ করব। শপিফাই পার্টনার লিখে সার্চ করার পর এরকম একটি সারফেস আমাদের সামনে চলে আসবে। বিকাম আ শপিফাই পার্টনার টুডে, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম একটি সারফেস আমাদের সামনে চলে আসবে। আমরা কি করবো এখন এসে? আমরা এখানে এসে যেটা করব, জয়েন নামে যে অপশনটি রয়েছে, জয়েন অপশনটাতে আমরা ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করলাম। জয়েন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে কি, ক্রিয়েট আ শপিফাই অ্যাকাউন্ট। এখানে অনেক অপশন রয়েছে, বাট আমরা যেটা করব, সাইন আপ উইথ ইমেইল, সাইন আপ উইথ ইমেল এই অপশনটাকে আমরা বেছে নিব। তো সাইন আপ উইথ ইমেল অপশনটাকে বেছে নেওয়ার পর এরকম একটি সারফেস আমাদের সামনে চলে এসেছে, যে ক্রিয়েট আ শপিফাই অ্যাকাউন্ট। তারা একটা ইমেল চাচ্ছে, আপনাকে একটা ইমেল তাদেরকে দিতে হবে। সো আমি ইমেল দিয়ে দিলাম। ফার্স্ট নেম, সাপোজ আমি দিচ্ছি হচ্ছে কি, নীরব, নীরব হাসান। বিষয় হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি, আপনার নামটাকে দুইটা ভাগ করবেন। কি করবেন ভাইয়া? আপনার নামটাকে দুইটা ভাগ করবেন। সাপোজ তানভীর হুসাইন, তানভীরটা হচ্ছে ফার্স্ট নেম, হুসাইনটা হচ্ছে কি লাস্ট নেম। ঠিক আছে? সেভাবে করে আপনি ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আপনি বাছাই করবেন। তো পাসওয়ার্ডটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই। ইমেল, নেম, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আপনি কি করবেন? ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। সেই অপশনটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এরকম একটি সারফেস আমাদের সামনে চলে আসবে। সেটা হচ্ছে কি, হাউ উড ইউ লাইক টু গেট স্টার্টেড অ্যাজ এ পার্টনার। আপনি মানে কিভাবে আপনি শুরু করতে চাচ্ছেন অ্যাজ এ পার্টনার হিসেবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রথম অপশনটাই আপনি সিলেক্ট করবেন, ক্রিয়েট এন্ড সেট আপ আ নিউ পার্টনার অর্গানাইজেশন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লেখা দেখতে পাচ্ছেন, হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার। আপনার মেইন ফোকাসটা কি? এই যে আপনি শপিফাই পার্টনার হতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? বিল্ড নিউ শপিফাই স্টোরস ফর ক্লায়েন্ট, প্রথমটাকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে চলে যাবেন। নেক্সট আসার মধ্যে দেখতে পাচ্ছি, হোয়াটস ইউর বিজনেস লোকেটেড, মানে আপনার বিজনেস লোকেশনটা জানতে চাচ্ছে। আপাতত আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করবেন অ্যাজ ইউর বাংলাদেশি, বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট যে দেশের হবে ওই দেশটাকে আপনাকে সিলেক্ট করতে পারতে হবে। দেন আমরা নেক্সটে চলে যাব। তারপর আরো কিছু ইনফরমেশন তাদেরকে আমাকে দিতে হবে, সেটা হচ্ছে কি, বিজনেস নেম দিতে হবে। বিজনেস নেম, সাপোজ আমি দিলাম হচ্ছে কি, নীরব ফ্যাশন, নীরব ফ্যাশন হাউস। সাপোজ এই নামটা আমি দিলাম বিজনেস নেম। তো টাইটেল দিলাম হচ্ছে ম্যানেজার। অ্যাড্রেস সাপোজ বাড্ডা দিলাম। সিটি ঢাকা। জিপ কোড বা পোস্টাল কোড খুবই সুন্দর একটা বিষয়। আপনি জিপ কোড বা পোস্টাল কোড খুব সহজে আপনি বের করতে পারবেন। কোথায় থেকে? আপনি গুগলের কাছে যাবেন, আপনার গুগল মামা রয়েছে না, খুব ফ্রি মামা, তো খুব সহজেই সবকিছু দিয়ে দেয়। আপনি এখানে লিখবেন, কি লিখবেন, হ্যাঁ, যেই এরিয়ার আপনি কি বের করতে চান, পোস্টাল কোড বের করতে চান, সেই এরিয়া লিখে আপনি সার্চ করবেন।
সাপোজ বাড্ডা পোস্ট কোড লিখে আপনি সার্চ করলেন, এই যে চলে আসছে 1212। এটাকে আপনি কপি করে সুন্দর করে এখানে পোস্টাল কোডটা বসিয়ে দিবেন। তো আপনি যেখানে বসবাস করেন আপনি সেই থানা অথবা ইউনিয়নের নামটা লিখে আমাদের গুগল মামাকে সার্চ করবেন, সে সুন্দর করে আপনাকে আনসারটি বলে দিবে। নো নিড টু বি ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো তারপর কি দেখতে পাচ্ছি, ইমেল এড্রেস, তারপর অপশনাল লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি থাকে আপনি দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই যেহেতু এটা অপশনাল। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার যদি আপনার থাকে আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটি। ঠিক আছে, দেন হচ্ছে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন, এই অ্যাগ্রি বাটনে আপনি ক্লিক করলেন। সো এই ইনফরমেশন গুলো সুন্দর করে এভাবে করে দেওয়ার পর আপনি অ্যাগ্রিতে ক্লিক করলেন, দেন ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, এখানে আপনি ক্লিক করেন। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ, বাট একটা কাজ বাকি রয়েছে, সেটা কি? সেটি হচ্ছে আমাদের ভেরিফিকেশন বাকি রয়েছে। কি বাকি রয়েছে? আমাদের ভেরিফিকেশন বাকি রয়েছে। তো ভেরিফিকেশনটা কোথায় থেকে করব আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের জিমেইলে চলে আসবো। জিমেইলে তারা ভেরিফিকেশন করার জন্য তারা পাঠিয়ে দিয়েছে, এই যে শপিফাই পার্টনার, এখানে আপনি ক্লিক করেন, যে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করেন। আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আপনার ইমেলটা কি হয়ে গেছে ভাইয়া? ভেরিফাই হয়ে গিয়েছে। সো ভেরিফাই ইওর বিজনেস ইমেল, এটা কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যাভ ইউ গট ইট এভরিওয়ান? Yes sir, I got it. Okay, thank you so much. Thank you for your answers. দেখতে পাচ্ছি অনেকেই অডিওতে চলে গেছেন। মাস্ট বি ওপেন ইউর ক্যামেরা এন্ড স্টে ইন আ ফিক্স সিট। ফিক্স সিটে বসে যান এভরিওয়ান, আর ক্যামেরাটিকে অন করেন। যারা অডিওতে গেছেন তারা কিন্তু মাইনাস মার্কিং পাবেন। ওকে, আমরা কয়টা দেখে ফেললাম? আমরা কিন্তু তিনটা দেখে ফেলেছি, তিনটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো। তো আমরা কি কি দেখলাম? খুবই সহজ, বাফার, ইউটিউব এন্ড হচ্ছে শপিফাই পার্টনার। এই তিনটা অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করা শিখেছি। এখন আমরা যেটা দেখবো খুবই সহজ, সেটা হচ্ছে কি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এটা অন কাইন্ড অফ হচ্ছে কিসের মতো, এটা হচ্ছে আমাদের খালাতো ভাইয়ের মতো। তো ফেসবুক হচ্ছে আপন ভাই আর ইনস্টাগ্রাম হচ্ছে খালাতো ভাই, তাই না? ফেসবুক ছাড়া আমাদের দিন চলে না, তেমনি ইনস্টাগ্রাম কিন্তু অনেকের খালাতো ভাই, মাঝে মধ্যে প্রয়োজন হয়, চালাই থাকে। তো চলুন আমরা এই খালাতো ভাই কেমনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা আমরা দেখি। হয়তো বা অনেকেরই এই অ্যাকাউন্টটি আছে অলরেডি, তাই না? তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এটাও খুবই সহজ, ভেরি ইজি। সো আমরা নতুন একটি ট্যাবে গিয়ে আমরা কি করব? instagram.com লিখে সার্চ করব। instagram.com লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর কি করতে হবে? আমাদের সাইন আপ নামে যে অপশনটি রয়েছে, সাইন আপ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি তারা একটা কি চাচ্ছে, একটা ইমেল চাচ্ছে। তো আমরা একটা ইমেল ইমেল দিয়ে দিই। ইমেলটাকে দিয়ে দিলাম, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব, একটা ফুল নেম দিব নীরব। দেন হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম দিয়ে দিলাম। দেখেন এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি কি দেখতে পাচ্ছেন? টিক মার্ক দেখতে পাচ্ছেন, তাই না? টিক মার্ক। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার প্রত্যেকটা বিষয় ইউনিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা টিক মার্ক আসবে না। যেমন এই ইমেলটা আগে কখনো ব্যবহার করা হয়নি এই ইনস্টাগ্রামে, এই জন্য এখানে টিক মার্ক আসছে। এই পাসওয়ার্ডটি আগে কখনো ব্যবহার করা হয়নি, এই কারণে এটা টিক মার্ক এসেছে। নীরব এই নামটা আগে কখনো ব্যবহার করা হয়নি অথবা ইউনিক পেয়েছে, এই জন্য তারা টিক মার্ক দিয়েছে। ইউজার নেমটা, এই ইউজার নেমটা আগে কখনো ইনস্টাগ্রামে নাই, ছিল না, এই জন্য টিক মার্ক আসছে। বাট সেম যদি মিলে যায় কোনো অ্যাকাউন্টের সাথে তখন কিন্তু এখানে ক্রস চলে আসবে। তো যতক্ষণ ক্রস আসবে ততক্ষণ আপনি বিভিন্ন ভাবে চেষ্টা করবেন, তো তখন না
টিক মার্ক আসতেছে, এই বিষয়টা আমরা এনশিওর করবো। করার পর কি করতে হবে, সাইন আপ নামে যে অপশনটি রয়েছে, সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, মাস্ট বি এটা 18+ দিবেন। ডেট অফ বার্থটা আপনারা সবসময় কি দিবেন, 18+ দিবেন। ঠিক আছে। সো দেন আপনি কোথায় চলে যাবেন, নেক্সটে চলে যাবেন, আপনার কাজ কিন্তু শেষ। এই যে আপনার কোডটা গেছে, কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা। সবাই কি বুঝতে পারছে এভরিওয়ান? তবে এটার প্রথম যে বিষয়টা দেখালাম টিক মার্কের বিষয়, এটা খুবই সেন্সিটিভ, এটা সবাই মাথায় রাখবে। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যালো হ্যালো। Yes, sir. Got it. Got it. Got it. Thank you so much for your response. I understand. Understood. Okay. দেখতে পাচ্ছি অনেকেই টায়ার্ড হয়ে গিয়েছেন, সো সবার জন্য 10 সেকেন্ডের বিরতি। সবাই কি করবেন, একটু পানি খেয়ে নেবেন, প্লাস একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে করে একটু মুভমেন্টটা চেঞ্জ হয়, প্লাস আপনার ঘুমটা চলে যায়। দ্যাটস ইট। তো 10 সেকেন্ড এভরিওয়ান, পানি খেয়ে নেন সবাই। হে এভরিওয়ান, 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 সবাই ফিক্স স্থানে বসে যায়। আর ইউ রেডি এভরিওয়ান? হ্যালো, আর ইউ দেয়ার? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কিন্তু 4টা অ্যাকাউন্ট দেখে ফেললাম, এখন আমরা দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা অ্যাকাউন্ট দেখবো। সেটা হচ্ছে কি টুইটার অ্যাকাউন্ট এন্ড হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই দুইটি অ্যাকাউন্ট দেখবো। সো প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, টুইটার কিন্তু খুবই নামকরা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেটা মূলত আগে টুইটারের অধীনে ছিল, বাট বর্তমানে কিন্তু এলন মাস্ক তিনি টুইটারটাকে কিনে নিয়েছেন, সম্পূর্ণ মালিকানাধীন তার অধীনে রয়েছে বর্তমানে। এবং কি আপনি দেখতে পারবেন যে twitter.com লিখে সার্চ করলে x.com নামে চলে আসে, কারণ কি, কারণ সে নামটাকে চেঞ্জ করে ফেলেছে। এবং কি তার যে একটা আহ, প্রতিষ্ঠান রয়েছে স্পেস এক্স, সেটার নামে কিন্তু এটা করেছে। সো আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে এটা হলো। আমরা কি করবো, নতুন একটি অর্থাৎ ইয়েতে চলে যাব আমরা, ট্যাবে চলে গিয়ে আমরা কি করব, twitter.com অথবা x.com লিখে সার্চ করলেই হবে। twitter.com লিখে আপনি সার্চ করেন, সার্চ করার পর দেখতে পাচ্ছেন এক্স নামে চলে আসছে, কি এক্স দেখতে পাচ্ছি। তার মানে সে কিন্তু এটা চেঞ্জ করে ফেলছে। এখন আমরা কোথায় ক্লিক করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি তারা কি চাচ্ছে, একটা নেম চাচ্ছে, ইমেল চাচ্ছে,
এন্ড হচ্ছে একটা ডেট অফ বার্থ যাচ্ছে, আর ডেট অফ বার্থ মাস্ট আপনি কি দিবেন, 18+ আপনি দিবেন। সো ডেট অফ বার্থ, ইমেল দেওয়া শেষ, একটা নাম দেই, সেটা হচ্ছে কি নীরব। দেন হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর তারা কি বলতেছে, অথেন্টিকেট ইওর অ্যাকাউন্ট, মানে আপনি আদৌ রিয়েল পার্সন কিনা। এখানে কি বলছে, উই নিড টু মেক শিওর দ্যাট ইউ আর রিয়েল পার্সন, মানে আপনাকে তারা রোবট ভাবতেছে। আপনি যদি রোবট না হন তাহলে আপনি এটা পাস করতে পারবেন, এই জন্য আপনাকে কি করতে হবে, এটা আপনাকে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। এখানে লক্ষ্য করেন যে ইউজ দ্য অ্যারোস টু মুভ দ্য আইকন ইনটু ইন্ডিকেট অরবিট। এখানে বলতেছে যে আপনি অ্যারোটাকে মানে ইউজ করবেন টু মুভ দ্য আইকন ইনটু দ্য ইন্ডিকেটেড অরবিট। এই যে আপনাকে দেখাই দিছে এখানে 7 এবং কি আপনার একটা চিহ্ন রয়েছে, ব্যাগের চিহ্নর মতো একটা, এরকম কিছু একটা। সো এটাকে আপনি কি করতে হবে, মিলাতে হবে যে 7-এ এটা আছে কিনা। যেই পাশে থাকবে ওই পিকচারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে 7-এ এই পিকচারটা নাই, 7-এ ওই পিকচারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা 4-এ দেখতে পাচ্ছি। যতক্ষণ না 7 মিলতেছে ততক্ষণ আমাকে সামনের দিকে আগাতে হবে। এই যে তীর বাটনে ক্লিক করবেন, এটাও কিন্তু মিলে নাই। সামনের দিকে যান, এটাও কিন্তু মিলে নাই। ভালো মতো দেখা যাচ্ছে না। ওকে, এটা মনে হয় হয়েছে, এটা দেখেন, এই যে ব্যাগের মতো আমি একটা সারফেস দেখতে পাচ্ছি, মনে হয় এটা মিলে গেছে, যদিও এটা ভালো মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে, বাট আমরা ধরে নিই, কারণ হচ্ছে এরকম কিন্তু অন্য যে কোথাও দেখতে পাচ্ছেন, তার মানে এটাই হতে পারে। সাবমিটে ক্লিক করলাম। তবে দেখেন 15 নম্বরে, 15 নম্বর অরবিট, এই যে অরবিট গুলো দেওয়া আছে, কক্ষপথ আর কি। সো এই 15 নম্বরে এই মানুষের মতো একটা কি আছে, পিকচার আছে। সো 15 নম্বরে এখানে কচ্ছপ দেখতে পাচ্ছি, এটা হবে না, সামনে আগাই। এই যে এখন কিন্তু এটা মিলে গেছে, তাই না? 15 নম্বরে এই পিকচারটা দেখেন, এই যে 15 অরবিটে এটা মিলে গেছে। সাবমিটে ক্লিক করেন। তো 1 নম্বরে হচ্ছে কি, এই যে কাঁথা মেবি, জামা কাপড় এরকম টাইপের কিছু একটা, এটা 1 নম্বরে, 1 নম্বর অরবিটে। এটা মেবি মিলে গেছে, তাই না? প্রথমেই মিলে গেছে। এই যে এটা দেখেন, এটা কিন্তু মিলে গেছে। সাবমিটে ক্লিক করি। 5 নম্বরে হচ্ছে এটা মেবি টপের মতো একটা হচ্ছে, যে ফ্লাওয়ার টপ গুলো থাকে না, ওরকম একটা। সো 5-এ হচ্ছে এটা, এটা নাই, সামনে আগাই, মিলাতে হবে আমাদেরকে এটা। ওকে, সো বর্তমানে কিন্তু মিলে গেছে দেখেন, এই যে এরকম টপ কিন্তু অন্য কোথাও নাই, তার মানে এটাতে কিন্তু আছে। সাবমিটে ক্লিক করলাম। 5-এ মানুষের মতো একটা পিকচার। সো এখন কিন্তু রয়েছে যে 5 নম্বর অরবিটে এই পিকচারটা মিলে গেছে। সাবমিটে ক্লিক করলাম। ইউ হ্যাভ প্রুভেন ইউ আর হিউম্যান, দেখতে পাচ্ছি আমরা কিন্তু সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা কি করব, কন্টিনিউ ক্লিক করব। মানে কোড গেছে, কোডটাকে আমাদেরকে দিতে হবে। এই যে কোড চলে আসছে এক্স থেকে, এই কোডটাকে আমাকে সিলেক্ট করতে হবে। কোডটাকে আমাকে কপি করে সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। সো এখানে বসিয়ে দিলাম, নেক্সটে চলে যাই। রাইট নাও মেবি কোনো প্রবলেম করতেছে। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ কিন্তু শেষ, কোডটা চলে গেছে। বাট একটু সমস্যা করতেছে এখন, তবে একটু পর চেষ্টা করতে হবে। তো আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয় এই টুইটারে, যে নেট যদি ভালো না থাকে তখন কিন্তু এটা টানে না। হ্যাঁ, তখন কিন্তু তারা বলে যে যখন নেট ভালো থাকবে তখন আপনি চেষ্টা করবেন। ঠিক আছে, সো আমরা অথেন্টিকের যে বিষয়টা দেখে ফেললাম, ওটা কিন্তু আমরা প্রুভেন হয়ে গেছে যে আমরা হিউম্যান। তারপর একটা কোড গেছে, কোডটাকে আমরা এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। তারপরে কিছু অপশন আসে, যেমন হচ্ছে আপনি কোন টাইপের বিষয় দেখতে চান, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন টুইটার। তখন আপনি সিলেক্ট করবেন যেই টাইপের বিষয়, স্পোর্টস টাইপের বিষয় আপনি নিউজ ফিডে দেখতে চান কিনা, আপনি এন্টারটেইনমেন্ট টাইপের বিষয়গুলো আপনি নিউজ ফিডে দেখতে চান কিনা, সেটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে সামনের দিকে আগাতে থাকবেন। জাস্ট আপনি আগাতে থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা যে মেইন বিষয়টা, টাফ বিষয়টা, প্রবলেম ফেস করি, সেটা কিন্তু আমরা পার করে ফেলেছি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? Got it everyone, have you got it? ওকে, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। লিঙ্কডইন খুবই মারাত্মক একটা অ্যাকাউন্ট। মারাত্মক অ্যাকাউন্ট মানে, মারাত্মক মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্ট।
সেটা হচ্ছে এখানে সকল প্রফেশনাল ব্যক্তিরা, সকল স্কিলফুল ব্যক্তিরা এখানে কাজ করে, এখানে কোনো উল্টাপাল্টা ব্যক্তিরা কাজ করে না। হ্যাঁ, মনে করেন টিকটকে আপনি ড্যান্স করে ছেড়ে দিলেন, এটা সম্ভব না এখানে। এখানে শুধুমাত্র আপনার স্কিলটাই দেখবে যে আপনি কোন কোন বিষয়ে দক্ষ আছেন, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন কিনা, অথবা আপনি গ্রাফিক ডিজাইন জানেন কিনা, আপনার যে স্মার্ট যে বর্তমান টেকনোলজি বেসড যে দক্ষতাগুলো রয়েছে সেগুলো আপনার মধ্যে আছে কিনা, এই বিষয়গুলো যদি আপনি শো করতে পারেন, লিঙ্কডইনই হতে পারে আপনার কেরিয়ার। লিঙ্কডইন থেকে আমাদের ফিউচারিটিতে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আপনার মান্থলি প্রায় লাখের উপরে টাকা ইনকাম করতেছে জাস্ট এখান থেকে। কারণ এখানে লিঙ্কডইনে এমন কিছু ব্যক্তিরা অ্যাড থাকে যারা হচ্ছে প্রফেশনাল ব্যক্তি, তারা বিভিন্ন কোম্পানির সিও থাকে, ডিরেক্টররা থাকে, তারা খুঁজে বের করে যে কারা স্কিলফুল এখানে আছে। তো আপনি যখন আপনি লিঙ্কডইনে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি যখন আপনার স্কিলটাকে শো করবেন, অনেক জায়গা থেকে কিন্তু আপনি অফার পাবেন বিভিন্ন কাজ করে দেওয়ার জন্য, বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করে দেওয়ার মাধ্যমে কিন্তু ভালো একটা পজিশনে কিন্তু আপনি যেতে পারবেন। বাট ফার্স্ট অফ অল আপনাকে সেই নলেজটা গ্যাদার করতে পারতে হবে, সেই যোগ্যতাটা আপনাকে হাসিল করতে পারতে হবে, তাহলেই না আপনি সাকসেস হবেন। ঠিক আছে? সো আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এই প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নেটওয়ার্ক ভালো থাকতে হবে। কি থাকতে হবে? নেটওয়ার্কটা আপনাকে ভালো রাখতে হবে। নেটওয়ার্কটা কি রাখতে হবে? ভালো রাখতে হবে। এবং কি আপনাকে মাস্ট বি এমবি ইউজ করবেন। আপনি যখন এটা ক্রিয়েট করবেন তাহলে খুব সহজে এটা ক্রিয়েট করতে পারবেন। সো কি করবেন? linkedin.com লিখে আপনি সার্চ করবেন। linkedin.com লিখে আপনি কি করবেন? সার্চ করবেন। linkedin.com লিখে সার্চ করার পর অনেক সার্ফেস আপনার সামনে চলে আসবে, বাট আপনাকে কি করতে হবে? জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে। কোথায়? এই যে জয়েন নাও অপশনটি দেখতে পাচ্ছেন, এই জয়েন নাও অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সো জয়েন নাও তো আপনি ক্লিক করেন। ক্লিক করার পর আপনার তারা একটা ইমেল চাচ্ছে, একটা ইমেল দিয়ে দিতে হবে আপনাকে এখানে। ওকে, ইমেলটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইমেল, পাসওয়ার্ড, দেন হচ্ছে অ্যাগ্রি এন্ড জয়েন আমরা ক্লিক করলাম। নীরব ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে কি নীরব হাসান। দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। সো আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এটাও খুবই সহজ, বাট একটু কাজ রয়েছে যে লেটস ডু আ কুইক ভেরিফিকেশন চেক। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট যে পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে আপ। এমন একটি পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে যেটা সঠিকভাবে রয়েছে। এটা বিভিন্ন প্রাণীর হতে পারে, যেমন এখানে কি দেখতে পাচ্ছেন? ব্যাং, ফ্রগ, তাই না? দেখেন এটা উল্টা ভাবে আর রয়েছে, এটা মাথা উপর করে রয়েছে, মানে স্বাভাবিক অবস্থান থেকে কিন্তু এটা ভালো স্থানে নাই। বাট এটা কিন্তু দেখেন স্বাভাবিক আপনার অবস্থান থেকে এটা সঠিকভাবে রয়েছে। এটাতে তাহলে ক্লিক করেন। এই যে আপনি প্রুভেন হয়েছেন, আপনি একজন কি হিউম্যান। আপনি যে একজন হিউম্যান এটা প্রুভ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এখানে যে আজকে ব্যাঙের পিকচার ছিল, এটা কি সবসময় থাকবে? না, অনেক সময় গরুর পিকচার থাকবে, ছাগলের পিকচার থাকবে, ভেড়ার পিকচার থাকবে, উটের পিকচার থাকবে, মানে যে কোনো প্রাণীর পিকচার থাকতে পারে, বাট আপনাকে সিলেক্ট করতে হবে যেটা সঠিকভাবে রয়েছে। গট ইট এভরিওয়ান? তারপর দেখতে পাচ্ছি ওয়েলকাম নীরব, তা আপনাকে ওয়েলকাম জানিয়েছে বাংলাদেশ আপাতত, বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট যেই দেশের সেটা আপনি সিলেক্ট করবেন। আপাতত নেক্সটে চলে যাবেন। Then profile. Your profile helps you discover new people and opportunities. Most recent job, এটা আপনি কি করবেন? মোস্ট রিসেন্ট জব টাইটেল, এটা আপনি দিতে পারেন কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আপনি দিতে পারেন। বাট যারা গ্রাফিক ডিজাইন করেন তারা কি করবেন? গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট আপনি দিতে পারেন। দেন এমপ্লয়ি টাইপ ফুল টাইম দিয়ে দিতে পারেন। মোস্ট রিসেন্ট কোম্পানি, কোন কোম্পানির সাথে আপনি কাজ করছেন বর্তমানে, এটা আপনি ফাইবার দিতে পারেন আপাতত। ফাইবার আপনি এটা দিতে পারেন। দেন আই এম আই স্টুডেন্ট এখানে কখনোই ক্লিক করবেন না, কারণ এটা সাধারণ একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। তো আপনি মাস্ট বি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার ওয়েলকাম জানাচ্ছে, নেক্সটে চলে যাবেন। কনফার্ম ইউর ইমেল, আপনার ইমেল একটা কোড গেছে, এই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো ইমেলে এসে লিঙ্কডইনে আপনি কোডটা নিয়ে নেবেন। সো লিঙ্কডইনের কোডটা নিয়ে আপনি সুন্দর করে এখানে কি করে দিবেন? বসিয়ে দিবেন। দেন অ্যাগ্রি এন্ড কনফার্ম। আই এম রেডি লুকিং ফর নিউ জব, নেক্সট। হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর? আপনি এখানে ম্যানেজার দিতে পারেন, যে ম্যানেজার হিসেবে আপনি কাজ করবেন।
জব লোকেশন টাইপ আপাতত বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ। আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটাতে আপনি সিলেক্ট করবেন না আপাতত। আপাতত আপনি নেক্সটে চলে যাবেন। রিমোট ওয়ার্ক মানে হচ্ছে সারাদিন একটা কোম্পানির আন্ডারে কাজ করা। আপাতত আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সট, নেক্সট, নেক্সট। আপনি চাইলে কাউকে কানেক্ট করতে পারবেন, আপাতত নেক্সট। চাইলে আপনি কাউকে ফলো দিতে পারবেন, আপাতত নেক্সট। সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমরা যদি মিতে যাই, দেন ভিউ প্রোফাইলে ক্লিক করি। সো দ্যাটস দ্য প্রোফাইল উই হ্যাভ মেড সো ফার। এ পর্যন্ত আমরা এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করলাম। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ আন্ডারস্টুড এভরিওয়ান? হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার, আই গট ইট। আন্ডারস্টুড। ওকে, থ্যাংক ইউ। ওকে, অনেকেই অডিও মোডে চলে গিয়েছেন, সবাই ভিডিও মোডে চলে আসবো। সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ। আমরা কিন্তু 6টা অ্যাকাউন্ট দেখে ফেললাম, তাই না? ওকে। Do you see my screen if you want? Do you see my screen? আমার স্ক্রিনটা কি দেখা যায়? তো আপনাকে যখন কোনো ক্লায়েন্ট আস্ক করবে যে ডু ইউ সি মাই স্ক্রিন, তখন আপনি কিভাবে আনসার দিবেন? ইয়েস আই ক্যান সি, আই ক্যান সি ইউর স্ক্রিন। তো আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন ইয়েস আই ক্যান সি ইউর স্ক্রিন ক্লিয়ারলি। ইয়েস আই ক্যান সি ইউর স্ক্রিন ক্লিয়ারলি। এভাবে করে সুন্দরভাবে কিন্তু আপনি কি করতে পারেন? আনসার দিতে পারেন। ইয়েস আই ক্যান সি, ওকে। তো সেম ভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, ফোনে আপনি মেক করতে পারবেন। কিভাবে? আপনি তাহলে কোথায় চলে যাবেন? আপনি ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে আসবেন আপনি। ক্রোমে আসার পর আপনি সুন্দর করে সার্চ করবেন। সাপোজ আমি buffer.com লিখে সার্চ করলাম। দেখেন সেম সার্ফেসটা চলে আসছে, যেটা আমরা কি করেছিলাম, যেটা আমরা কম্পিউটারে দেখেছিলাম। হ্যাঁ, সেম সার্ফেসটা কিন্তু চলে এসেছে। কিভাবে চলে আসলো সেম সার্ফেসটা? এর কারণ হচ্ছে আমরা থ্রি ডটে ক্লিক করব। কোন থ্রি ডট? এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছি না, এই থ্রি ডট উপরে, এই উপরের থ্রি ডটে আমরা কি করব, ক্লিক করব, তাই না? এই থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট নামে একটা সাইট রয়েছে। এই যে ডেস্কটপ সাইট নামে একটা সাইট চলে এসেছে। এই ডেস্কটপ সাইটটা অন করা আছে, এই কারণে কিন্তু এটা সম্পূর্ণ কম্পিউটারের মতো চলে এসেছে, সম্পূর্ণ ল্যাপটপের মতো ফোনে শো করতেছে। আপনি ডেস্কটপ সাইটটাকে অফ করে দেন। দেখেন উল্টাপাল্টা একটা কি চলে আসছে, সারফেস আপনার সামনে চলে আসছে, যেটা আপনি বুঝতে পারছেন না কোথায় কি করবেন। তার মানে কম্পিউটার মতো সারফেস পাওয়ার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে, দেন ডেস্কটপ সাইটটাকে টিক মার্ক করে দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ সারফেসটা কিন্তু কম্পিউটার মতো চলে এসেছে, যেটা আমরা এই সেম স্ক্রিনটা কিন্তু ল্যাপটপে দেখেছিলাম। তো আপনি বলেন তো এখন আমরা কোথায় ক্লিক করবো এভরিওয়ান? এখন আমরা কোথায় ক্লিক করবো বলেন তো দেখি, পারেন কে কে? এখন আমরা কোথায় ক্লিক করব বলেন? গেট স্টার্টেড, রাইট? সো আমরা বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, গেট স্টার্টেড নাওতে আমাদেরকে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড নাও যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমরা কম্পিউটারে দেখেছিলাম, এই গেট স্টার্টেড নাওতে আপনি ক্লিক করবেন। সো অনেকেই রাইট আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ। সো গেট স্টার্ট নাওতে ক্লিক করেন, সেম সার্ফেসটা চলে আসলো, যেটা আমরা কম্পিউটারে পেয়েছিলাম। সো এখানে ইমেল দিবেন, ক্রিয়েট পাসওয়ার্ড দিবেন, সাইন আপে ক্লিক করবেন, কাহিনী খতম হয়ে যাবে। সবাই পারবো ইনশাল্লাহ? এভরিওয়ান, let me know the chat box that you have understood। পারবো ইনশাল্লাহ সবাই? সেম ভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আপনি এখান থেকে এভাবে করে ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি যদি আরেকটি দেখিয়ে দেই, আরেকটি যদি আমি দেখিয়ে দেই, সাপোজ আমি twitter.com লিখে সার্চ করলাম, twitter.com, ওকে। তো twitter.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি থ্রি ডটে যাব। থ্রি ডটে এসে ডেস্কটপ সাইটটাকে আমি অন করে দিব।
অন করে দিলাম, দেখেন সম্পূর্ণ কম্পিউটার মধ্যে চলে আসছে। এখন আমরা কোথায় কি ক্লিক করব? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টটা আমাদের কি ক্লিক করতে হবে? ক্লিক করতে হবে। সো ক্লিয়ার। ওকে, সো আমরা এখন তাহলে কোথায় ক্লিক করব? ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সেম সারফেসটা চলে আসছে, নেম দিবেন, ইমেল দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপর আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন, সামনের দিকে চলে যাবেন। সবাই বুঝতে পারছি? সো এভাবে করে আমাদের কি করতে হবে? আমাদের ফোনে এসে আমাদের ডেস্কটপ মোডটাকে অন করে নিতে হবে। তো ক্রোম বাজারে আসার পর আমরা যেই অ্যাকাউন্টটাকে সার্চ করব, সেটাকে সার্চ করার পর থ্রি ডটে আসবো, থ্রি ডটে এসে ডেস্কটপ মোডটাকে অন করে নিলে আমরা প্রত্যেকটি বিষয় আগের মতো করে পেয়ে যাব। সবাই বুঝতে পারছি এভরিওয়ান? হ্যালো, হ্যালো, হ্যালো। Let me know in the chat box that you have got it. Yes, got it. Okay. I'm got it না, I got it. Just বলবেন কি I got it. Okay. So আপনাদেরকে যেটা করতে হবে, এখন অ্যাটেন্ডেন্সটা দিতে পারতে হবে। So are you ready if you want অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? ওকে, চ্যাট বক্সে আমি দিচ্ছি। দেখেন চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিয়েছি। সবার জন্য 2 মিনিট সময়। সবাই কি করে ফেলবেন? অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে ফেলবেন। যাদের হয়ে যাবে তারা ডান লিখবো। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে তারা কি করবো? ডান লিখবো, হ্যাঁ। ওকে, ডান, ডান, ডান। তো অনেকেই ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তিনি বলছেন স্যার প্রবলেম হলে কোথায় নক দিব? হ্যাঁ, আমার ফেসবুক পেজ আহসান সৌরভ, সেখানে নক দিবেন কোনো ধরনের প্রবলেম ফেস করলে, ঠিক আছে? আহসান সৌরভ হচ্ছে আমার ফেসবুক পেজ, আহসান উল্লাহটা হচ্ছে কি আমার প্রোফাইল। আহসান উল্লাহতে নক দেওয়া যাবে না, আহসান সৌরভে নক দিতে হবে। AHSUNSOUROV, আমি লিখে দিচ্ছি, আহসান সৌরভ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ নেম, এটা ফেসবুকে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, সো হোমওয়ার্কটা কি, বাড়ির কাজটা কি? হ্যাঁ, বাড়ির কাজটা হচ্ছে এই যে 6টা অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করা দেখিয়েছি, এই 6টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। কি করবেন? আপনার নিজের পারফেক্ট নাম দিয়ে আপনি কি করবেন? এই 6টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনি কি করবেন? একটা করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ রয়েছে, সেখানে আপনি হোমওয়ার্কটা জমা দিবেন নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে। 48 আওয়ার্স এর মধ্যে আপনি কি করবেন? 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাসেস নিয়ে, স্ক্রিনশট নিয়ে আপনার হোমওয়ার্কটি জমা দেবেন আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে। সবাই কি বুঝতে পেরেছি এভরিওয়ান? একজন বলেছেন লিঙ্কটা দেন। আচ্ছা, এটা সার্চ করলেই হবে আহসান সৌরভ লিখে, তাহলে আমার পেজটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি তারপরেও দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আহসান সৌরভ। এটা শুধুমাত্র হচ্ছে কিসের জন্য? স্টুডেন্টরা যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, এখানে আমাকে কি করবেন? নক দিবেন। আহসান সৌরভ ফেসবুক পেজ, এই যে আমি লিঙ্কটাকে কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
ওকে, সো আশা করছি সবার হোমওয়ার্ক এবং কি প্রবলেম সলভিং বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। তারপর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। তারপর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারি। কারো প্রশ্ন আছে কোনো বিষয়ে? নাই? ওকে, তাহলে আমি আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আপনারা এই যে 6টা অ্যাকাউন্ট বললাম, বাফার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এন্ড আরেকটা হচ্ছে কি টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, বাফার, একটা শপিফাই পার্টনার। এই 6টা অ্যাকাউন্ট আপনি কি করবেন, ক্রিয়েট করবেন। মাহিম বলছেন আপনার প্রশ্ন রয়েছে। মাহিম, এম এইচ মাহিম, ডু ইউ হিয়ার মি? এম এইচ মাহিম, হ্যালো, লাউডলি বলেন, হোয়াটস ইউর কোয়েশ্চেন? এই যে স্যার একটা প্রশ্ন ছিল। ইয়া, অবভিয়াসলি অবভিয়াসলি বলেন। স্যার আমার বয়স ধরেন 16 বছর, এন্ড যে আমি 18+ দিই তাহলে কি কোনো সমস্যা হইব পরে? নো ভাইয়া, নো প্রবলেম, নো প্রবলেম। আপনি 18+ দিলেও কি আপনাকে খুঁজতে আসবে যে আপনি আদৌ 18+ কিনা? অবভিয়াসলি নট। না হয়তো। সো আপনি 18+ দিয়ে দিবেন, নো প্রবলেম। জাস্ট জি স্যার। প্রতিটা বিষয় যাতে আপনার কাছে অ্যাক্সেসিবল থাকে এই জন্য 18+ দাও। আপনি যদি 18 নিচে দেন তাহলে হয়তো বা অনেক বিষয় আপনার সামনে চলে আসবে না যেটা আপনার প্রয়োজন। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাঙ্কস স্যার। ইটস মাই সালাম প্লেজার টু আলাইকুম। মেক আন্ডারস্ট্যান্ড। এনি আদার কোয়েশ্চেন? আর কারো কোনো প্রশ্ন আছে? নীরব সরকার, ডু ইউ হিয়ার মি নীরব? হ্যালো, নীরব সরকার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, নীরব সরকারকে শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনটা খুলে ফেলেন, দেন আমার সাথে কথা বলেন। নীরব সরকার, ওকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। স্যার, একটা জিমেল দিয়ে কি সব অ্যাকাউন্ট খোলা যাবে? দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন, রাইট? অবভিয়াসলি আমি ক্লাসের প্রথমে আমি বলেছি, সেটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে, একটা জিমেল দিয়ে আপনি প্রত্যেকটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। যেমন ভাবে আমি আজকে একটা জিমেল দিয়ে প্রত্যেকটি অ্যাকাউন্ট আমি খুলেছি। সো এটার আনসার কিন্তু একদমই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। একজন বলেছেন, স্যার আমার তো কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে, এখন আমি কি করব? কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন। সো এটার উত্তর খুবই সহজ, যে আপনার যে অ্যাকাউন্ট গুলো আগে রয়েছে, আগে থেকে ক্রিয়েট করা রয়েছে, ওগুলোর স্ক্রিনশট আপনি দিতে পারেন, নো প্রবলেম। বাট দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি একটা নতুন জিমেল দিয়ে প্রত্যেকটি অ্যাকাউন্ট আবার খুলে ফেলতে পারেন, জাস্ট ফর প্র্যাকটিস। দ্য পারপাস ইজ ক্লিয়ার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, রাইট? আগে যতই থাক না কেন, আপনি আবারও কি করবেন, নতুন একটা অ্যাকাউন্ট আপনি মেক করবেন নতুন জিমেল দিয়ে, যাতে করে আপনি কি করতে পারেন, ইন ফিউচারে কোনো ক্লায়েন্টের সাথে যাতে খুব সহজে আপনি এই বিষয়টা নিয়ে আপনি ক্লিয়ারেন্স করতে পারেন। আপনি যদি এখন প্র্যাকটিস করেন তাহলে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। বাট আগে যেটা মেক করা আছে সেটা তো রয়েছে, বাট সেটা কিন্তু সলিউশন আপনি এখন দিতে পারবেন না। বাট এখন যদি আপনি মেক করেন, একটু প্র্যাকটিস হয়ে গেলো এবং কি বিষয়গুলো জানা হলো যে কোন ধাপের পর কোন ধাপটা চলে আসে, রাইট? সো এই বিষয়টা আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। So that's all for today, everyone. Must submit your homework after 48 hours, and obviously you have to do hard work for being a good freelancer. So if you want to be a good freelancer, then you have to do hard work. The more you learn, the more you be confident. Okay, so that's all for today. Good afternoon, everyone, and have a nice day. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you so much.